আধা কেজি চিংড়ি মাছ দিয়ে কিভাবে ১ মাস চালাই? মাসের শুরুতে যে বাজারগুলা করলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন মাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রেশমা ঢাকা থেকে বলছি। আমার ২ ছেলেরই পরীক্ষা শুরু হয়ে গেছে। সেজন্য রান্নার ভিডিওগুলা ডিটেইলস দেখাতে পারছি না। খুব তাড়াহুড়ার মধ্যে দিনগুলা কাটাচ্ছি। সকালে রান্না করেছি, নাস্তার পাশাপাশি দুপুরের রান্নাগুলা বরাবরই আমি করে রাখি। আজকেও তার ব্যতিক্রম কিছু করিনি। সকালেই রান্না করে শেষ করেছি। এখানে মগজ ভাজা করে নিয়েছি। মগজ রান্না আরকি। এটা চালের গুঁড়া দিয়ে করি আমি। আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আপনাদের রেসিপি আকারে শেয়ার করতে পারবো। রান্নাবান্না শেষ করে মেজো ছেলেকে খাবারটা একটু পরিবেশন করে দিচ্ছি। ছেলেটা খাবার পরিবেশন করে দিলে খুব আনন্দ সহকারে খেতে পছন্দ করে। মাসের শুরুতে যে বাজারগুলো আমি সবসময় করে রাখি, এই তো আজকে মাসের ১ তারিখ। শুরু থেকে আপনাদের ভাইয়ার কাছে লিস্টটা ধরিয়ে দিয়েছি। সে বাজার করে নিয়ে এসেছে আর আমার হাসব্যান্ড বাজার করতে খুবই পছন্দ করে। যেদিন বাজার বাসায় আসে সেদিন আর বাড়তি কিছু করা হয় না। বাজার সদাই গুছাতে অনেকটা সময় লেগে যায়। এখানে শুকনা বাজার, কাঁচা তরকারি, কিছু ফল সবই এনেছে, কিছু মাছও এনেছে সেটাই দেখাবো। আর আমি কিভাবে গুছাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আমার সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন এই ধরনের ভিডিও কোথাও কোনো অংশ ভালো যদি লেগে যায় তাহলে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর দ্বিতীয়বার এই ধরনের ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এই যে শুকনা যে গরম মসলাগুলা সেটা কিন্তু মাসে, মাসে প্রয়োজন হয় না। ২-১ মাস পর, পর হয়তো লাগে। একটু বেশি করে আনিয়ে নেই যেহেতু বাচ্চা আছে টিফিন দিতে হয়। আর এই ধরনের মসলা প্রতি মাসেই লাগে না। ২-১ মাস বা ৩ মাস পরেও এরকম হয়। কিছু, কিছু মসলা শেষ হয়ে যায়, কিছু, কিছু থেকে যায় এরকমই আরকি। এই মাসে আমার সব মসলাই ফুরিয়ে গিয়েছিল। তো একবারে আপনাদের ভাইয়াকে বলে নিয়েছি, উনি অল্প, অল্প করে সবগুলাই নিয়ে এসেছে। আর এখানে আমি মসলাগুলো রেখে দিচ্ছি আমার সুবিধার জন্য। রান্নার ক্ষেত্রে একদম খুবই সহজ হয় এভাবে কৌটার মধ্যে রেখে দিলে। আর বাকিগুলা বক্সে রেখে দিব। কিছুটা আমি ব্লেন্ড করব, পরবর্তীতে দেখাবো। এখানে সবকিছু মসলা দিয়ে আমি একটা ম্যাজিক মসলা তৈরি করি যেটা দিয়ে তরকারি রান্না করলে অসাধারণ মজা হয়। ঠান্ডার ওয়েদার চলে এসেছে আর বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে গেছে, সেজন্য গতকাল ভিডিও দিতে পারি নাই। খুবই ব্যস্ত ছিল। তো আমি যেহেতু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো অনেক কষ্ট করেও ভিডিওটা রেডি করেছি। জানি না কতটুকু রেডি করতে পেরেছি, আপনাদের কতটুকু ভালো লাগা দিতে পেরেছি। যদি ভালো লেগে যায় তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরে দিতে আমাকে সাহায্য করবেন কমেন্ট করে। সবগুলা মসল্লা আমি এক, এক করে সাজিয়ে নিচ্ছি। আর এই মসল্লাগুলা যদি রেডি থাকে আপনার রান্নার ক্ষেত্রে খুবই সহজ হয়। হাতের কাছে সবকিছু পাওয়া যায়। এরকম একটা প্লাস্টিকের বক্স কিন্তু বেশি দাম না। এরকম বক্সে করে রেখে দিলে খুবই সহজ হয়। আর তেজপাতাটা আমি বরাবরই কেটে নেই। এভাবে কাটলে কি হয় আমার অনেকটা সঞ্চয় হয় আর দেখতে খুব ভালো লাগে, অল্পতেই হয়ে যায়। সংসারের আয় উন্নতি করতে কিন্তু আমরা গৃহিণীরা সবাই পছন্দ করি। যার যতটুকু আয় সে ততটুকু ব্যয় করে। আমার যতটুকু ইনকাম সে অনুযায়ী আমার চলার চেষ্টা করি আমি। তারপরও কিছু টাকা সেভ করারও চেষ্টা করি। তাই বলে এ নয় যে আমি না খেয়ে না সবকিছু করে আমি টাকা জমাতে হবে তা না। আমরা খেয়ে পরে তারপর টাকা জমানোর কিছু সঞ্চয় করা এটা সবার জন্যে। কোটিপতি বা ফকিন্নি এই ধরনের সঞ্চয় যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই ভালোভাবে জীবনযাপন করতে পারবেন না। আমরা আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে তারপরে কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করি। সঞ্চয়টা কিভাবে করি সেটাই দেখিয়ে দিলাম। মাসের শুরুতে আপনি একটি লিস্ট করে নিবেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী। আপনার পরিবারের সদস্য কতজন, আপনার পরিবারের সদস্যরা কি, কি খেতে পছন্দ করে। যেমন আমার পরিবারের সদস্যরা যে, যে জিনিসগুলা খেতে পছন্দ করে সে যে জিনিসগুলা এনে তারপর কিছু টাকা সেভ করা সেটাই। আমার ছেলেরা যেহেতু ৩ টাই ছেলে, ওরা বেশি বড় না। বড় ছেলে একটু বড়, ২ টা একদমই ছোট। ওরা মাংসটা বেশি খেতে পছন্দ করে, তার মধ্যে মাছ পছন্দ করে। সবজিটা খেতেই চায় না। তো সেই তুলনায় আমার টাকাটা একটু বেশিই লাগবে। তারপর এখানেও ছ্যাবের কিছু অংশ আছে। আমি যদি মাসের শুরুতে ২-৩ টা মুরগি একসাথে নিয়ে নেই,
দেখা যায় ওখান থেকে কিছু কিছু করে রান্না করব, কিছু কিছু রেখে দিব, ওখান থেকে অনেকটা সেভ হয়। আপনি যদি প্রতিদিন একটা করে মুরগি এনে রান্না করে ফেলেন সেটা তো আর আপনার সেভ বলে কিছু থাকে না। তারপর আমি বেশি বেশি করে রান্না করি, আমার বাচ্চারা একটু খেতে পছন্দ করে মাশাল্লাহ, ওদের জন্য আমার এরকম তৈরি করতে হয়, তারপরে আমার কিছুটা সেভ আমিও করতে পারি। এদিকে আপনাদের ভাইয়া যখনই বাজারে যায়, মাসের শুরু বলেন শেষ বলেন, ডিমটা আমার প্রচুর লাগে, যেহেতু আমি বাসায় কেক তৈরি করি, বাচ্চাদের টিফিন তৈরি করি, সেক্ষেত্রে ডিমটা আমার বেশি লাগে। এখানে ৩ খাঁচা ডিম নিয়ে এসেছে, এটা হয়তো বড় জোর ১০ থেকে ১২ দিন বা ১৫ দিনে যাবে, আবারও ডিম আনতে হবে। বাচ্চারা স্কুলে পড়তে গেলে দেখা যায় অনেক ধরনের জিনিস তৈরি করতে হয় বাসায়, আর আমি যেহেতু কেকটা পারি, আমার প্রায় সময় কেকটা বাসায় তৈরি করা হয়, ডিমটা প্রচুর লেগে যায়। শুধু খেলেই যে টাকা শেষ হয়ে যাবে আবার না খেলেই যে টাকা জমবে তা না। টাকা জমানোর কিছু কৌশল জানতে হয়। আমার ফ্যামিলিতে সদস্য ৫ জন। সবার রুচিসম্মত খাবার রেখে তারপরে আমাদের আয় বুঝে ব্যয় করা বা ইনকাম সোর্স বুঝে কিছু টাকা সঞ্চয় করা, এটা সব বাবা-মাই করে সন্তানের জন্য। আমি আজকে ব্লগ করতেছি, সেজন্য ব্লগের মাধ্যমে হয়তো কিছু কথা বলতেছি। অনেক হাজার হাজার আপুরা আছে যারা ভিডিওর আড়ালে বা ক্যামেরার আড়ালে তারাও কিন্তু সংসারটা এভাবেই চালাচ্ছে। এই বলে এই না যে সবাই একদম সঞ্চয় করা বোঝেই না বা জানে না। আমাদের মা চাচিরা, দাদা নানিরা সব কাছ থেকে কিন্তু দেখেছি তারা হিসেব করে চলে বা তাদের একটা অ্যামাউন্ট তারা মাসে মাসে, আগে তো ব্যাংক ছিল না বা অ্যাকাউন্ট কিছুই ছিল না। আমার দাদিকে দেখেছি, সে একটা কাপড়ের একটা ব্যাগ ছিল, এটা আপনারা চেনেন কিনা জানি না, হতি বলে। সেগুলোর মধ্যে আমার দাদি সবসময় টাকা রাখতো। সেখান থেকে অবশ্য আমরাও নিয়ে নিতাম মজা করে করে, যে দাদির প্রতিটা আজকে চুরি করব, সেখান থেকে টাকা নেবো, এরকমই। তো এই সঞ্চয় বিষয়টা আমরা নারীরা সবাই জানি। আজ আপনার ভিডিও দেখে আমি শিখছি বা আমার ভিডিও দেখে আপনি শিখছেন তা না। অনেক আপুরাই জানেন যারা ভিডিওতে তারা কখনো বলেন না বা ভিডিও জিনিসকে তারা চিনেন না, ভিডিও তারা করেন না। আমি যেহেতু ভিডিও করি হয়তো আপনাদের মাঝে শেয়ার করি বা বলি এই। কিন্তু সব মেয়েরাই হিসেবি হয়। এটা আমার মনে হয় সব নারীরাই। কেউ সংসার ক্ষেত্রে, কেউ তার মানে যেকোনো ক্ষেত্রে, যেমন আমি আমার সংসার জীবনে শুধু কেনাকাটা করি আমার সাংসারিক জিনিসগুলা। আমার কাপড়-চোপড় বেশি কিনতে ভালো লাগে না। আমার ঘরের যে জিনিস সেগুলোর প্রতি আমার খুবই নেশা। তো আমি নিজের জন্য কিছু না করে সংসারের জন্য করতেছি, সেটা তো আর বেহিসাবি বলে না। আমি যদি আজকে দামি দামি পোশাক কিনে টাকাটা নষ্ট করতাম বা মুখের ক্রিম কিনে টাকাটা নষ্ট করতাম, সেটা কিন্তু বেহিসাবি। আমি আমার সংসারের জিনিসগুলা কিনি যাতে আমার চলতে সুবিধা হয় আর আমার সংসারটা যাতে দেখতে ভালো লাগে। এদিকে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য মাছের মাথা নিয়ে এসেছে, এগুলা আলাদা কিনতে পাওয়া যায়। আমার ৩ ও ছেলে মাছের মাথা খুবই পছন্দ করে। আর সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ। আমি এই ০.৫ কেজি মাছ পুরা ১ মাস চালাই। গত মাসে দেখিয়েছিলাম, এবার মাসের শুরুতে নিয়ে এসেছি। এই চিংড়ি মাছটা দিয়ে যা হয়, চিংড়ি মাছটা অনেক আয় দেয় আর চিংড়ি মাছটা অল্প দিলেই অনেকটা ফ্লেভার চলে আসে আর খুবই ভালো লাগে। তো এখানে চাইলে আপনারা পুরোটাই ভাজা করে বা ভুনা করে খেতে পারেন। এই ছোট সাইজের চিংড়িটা দিয়ে লাউ সবজি বা করলা ভাজি, শাক ভাজা এরকম কিছুই আমি রান্না করি। তো এখানে কেটে নিয়েছি, ৩ ভাগ করে নিয়েছি, মিডিয়াম সাইজ, ছোট সাইজ আর এই যে সবচেয়ে যে ছোটগুলো এগুলো দিয়ে আমি ভর্তা করব। তো ভর্তার ইয়েটা আলাদা রেখে ২ টা মাছই পোটলা করে নিব আমি, একদম ১ মাসে চলে যাবে। আর আমার বাচ্চাদের যেহেতু একটু অ্যালার্জির সমস্যা, সেজন্য চিংড়িটা একদম সরাসরি ভুনা করে খাওয়াই না। শাকের সাথে বা সবজির সাথে আমি ব্যবহার করি। তো এই তো পোটলা করে রেখে দিচ্ছি। আর আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। আজকে যে ভিডিওটি জানি না আমি কি বলেছি না বলেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।